যুগ যুগ ধরেই দেশের সাধারণ মানুষের কাছে বিনিয়োগের টাকা নিরাপদে রাখার অন্যতম উপায় হচ্ছে সঞ্চয়পত্র। গত কয়েক বছরে সঞ্চয়পত্রের সুদের চেয়ে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার বেশি হয়ে গেলেও এখন আবার সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানো হয়েছে। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামীতে সঞ্চয়পত্রের সুদের হার ট্রেজারি বন্ডের সুদের হারের সাথে সমন্বয় করে নির্ধারণ করা হবে। সেই হিসেবে সুদের বিবেচনায় মানুষের কাছে সঞ্চয়পত্র অন্যতম একটি বিনিয়োগের মাধ্যম। তাছাড়া সঞ্চয়পত্র কেনা তুলনামূলকভাবে সহজ। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডাকঘরে কিংবা সরকারি ব্যাংকগুলোতে গিয়ে সঞ্চয়পত্র কেনা যায়। ফলে অনেক মানুষের কাছেই বিনিয়োগের জন্য সঞ্চয়পত্র খুবই পছন্দনীয়। কিন্তু সঞ্চয়পত্র তো অনেক রকমের রয়েছে। কোনটি আপনার জন্য জুতসই, কোনটি আপনার জন্য বেশি লাভজনক, আর কিভাবে সঞ্চয়পত্র বিনিয়োগ করবেন, এসব জানতে ডেইলি স্টারের পার্সোনাল ফাইন্যান্স বিষয়ক আয়োজন স্টার এক্সপিরিয়েন্স উইথ আহসানে স্বাগত। বর্তমানে 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে। এক একটির সুবিধা এক এক রকম, এক একটির বৈশিষ্ট্য এক এক রকম। প্রথমেই আসি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এটি বাংলাদেশের যে কোনো নাগরিকই কিনতে পারেন। আপনি এককভাবে সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন, আর 2 জনের নামে যৌথভাবে ক্রয় করলে 60 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন। ব্যক্তির বাইরে কিছু প্রতিষ্ঠানের নামেও এ সঞ্চয়পত্র কেনা যায়, যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড, প্রবীণ ও শিশুদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান এই সঞ্চয়পত্র কিনতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ 5 কোটি টাকার পর্যন্ত সঞ্চয়পত্র কেনা যায়। তবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র 15 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে সেক্ষেত্রে সুদের হার কিছুটা কম, আর যদি বিনিয়োগ 30 লাখ টাকারও বেশি হয় সেক্ষেত্রে সুদের হার আরও কম। আরেকটি সঞ্চয়পত্র রয়েছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এটিও বাংলাদেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ ক্রয় করতে পারেন। এই সঞ্চয়পত্রের ক্ষেত্রেও বিনিয়োগের ঊর্ধ্বসীমা ব্যক্তি পর্যায়ে এককভাবে 30 লাখ টাকা, আর 2 জনের নামে যৌথভাবে কিনলে 60 লাখ টাকা। আর প্রবীণ এবং শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য এর ঊর্ধ্বসীমা 5 কোটি টাকা পর্যন্ত। এক্ষেত্রেও বিনিয়োগের পরিমাণ 15 লাখ টাকার বেশি হলে সুদের হার কিছুটা কম, আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে সুদ আরও কিছুটা কম। এই সঞ্চয়পত্রের একটি সুবিধা হলো 3 মাস অন্তর অন্তর এই সঞ্চয়পত্রের সুদ প্রদান করা হয়। সুতরাং যাদের সঞ্চয়পত্রের সুদের টাকা দিয়ে সংসার চালাতে হবে কিংবা সন্তানদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি দিতে হবে, তাদের জন্য এই সঞ্চয়পত্র খুবই ভালো। পরিবার সঞ্চয়পত্র নামে আরেকটি সঞ্চয়পত্র রয়েছে। এর সুদের হার তুলনামূলকভাবে বেশি, তবে এই সঞ্চয়পত্র 18 বছরের বেশি বয়সী যে কোনো নারী ক্রয় করতে পারেন। এছাড়া যে কোনো বয়সের ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষজন এবং 65 বছরের বেশি বয়সী পুরুষরা এটি ক্রয় করতে পারেন। এই সঞ্চয়পত্র একজন সর্বোচ্চ 45 লাখ টাকার সমপরিমাণ কিনতে পারবেন। এই সঞ্চয়পত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এর সুদ প্রতি মাসেই দেওয়া হয়। সুতরাং যারা সঞ্চয়পত্রের সুদের মাধ্যমে তাদের সংসারের ব্যয় নির্বাহ করতে চিন্তা করবেন, তাদের জন্য এটি সবচেয়ে উপযোগী বিনিয়োগ মাধ্যম। আরেকটি সঞ্চয়পত্র হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। সবগুলো সঞ্চয়পত্রের মধ্যে সবচেয়ে বেশি সুদের হার পেনশনার সঞ্চয়পত্রে। তবে এই সঞ্চয়পত্রে সবাই বিনিয়োগ করতে পারেন না। শুধু অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকুরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী, সন্তানরা এই সঞ্চয়পত্র কিনতে পারেন। সর্বোচ্চ 50 লাখ টাকার পেনশনার সঞ্চয়পত্র একজন ব্যক্তি কিনতে পারেন। এই সঞ্চয়পত্রে প্রতি 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়। এবার আসি আপনি কিভাবে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিংবা সরকারি ডাকঘরে গেলে সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বললে আপনি একটি ফর্ম পেতে পারেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও চাইলে এই ফর্মটি ডাউনলোড করে নেওয়া যায়। পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার ছবি, নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নমিনির ছবি জমা দিতে হবে। নমিনি নাবালকও হতে পারবে, সেক্ষেত্রে নমিনির জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের ফটোকপি দিতে হবে। নাবালক নমিনির পক্ষে দিতে হবে মনোনীত অভিভাবকের এনআইডির ফটোকপিও। ব্যক্তি ছাড়া প্রতিষ্ঠানও নমিনি হতে পারবে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নিবন্ধনের সনদ বা স্থানীয় সরকারের যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন, এদের প্রত্যয়নপত্র লাগবে। আর পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে বাড়তি কিছু কাগজপত্র দিতে হয়। প্রভিডেন্ট ফান্ডের চূড়ান্ত মঞ্জুরিপত্র দাখিল করতে হবে আপনাকে। এছাড়া লাগবে প্রাপ্ত আনুতোষিকের বা গ্র্যাচুইটির মঞ্জুরিপত্র এবং পেনশন বইয়ের ফটোকপি।
তাছাড়া যে প্রতিষ্ঠানে কাজ করেছেন সেই কর্তৃপক্ষের একটি সনদও দাখিল করতে হয় এ ধরনের সঞ্চয়পত্র কেনার আবেদনের সঙ্গে। যে কোনো সঞ্চয়পত্রে বিনিয়োগের জন্য বিনিয়োগের পরিমাণ 2 লাখ টাকার কম হলে নগদ টাকা দিয়ে সঞ্চয়পত্র কেনা যাবে। তবে বিনিয়োগ 2 লাখ টাকার বেশি হলে তা পরিশোধ করতে হবে ব্যাংকের চেকের মাধ্যমে। যে নামে আপনি সঞ্চয়পত্র কিনতে ইচ্ছুক চেক দিতে হবে সেই নামের ব্যাংক হিসাবেরই। একক নামে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে একক নামে ব্যাংক হিসাবের চেক এবং যুগ্ম নামে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে যুগ্ম নামে ব্যাংক হিসাবের চেক দিতে হবে। তাছাড়া 2 লাখ টাকা বা তার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগের জন্য লাগবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন। সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, সঞ্চয়পত্রের সুদ হার যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তবে আপনি সুদ পাবেন আপনি যেই সুদ হারে বিনিয়োগ করেছেন সেই হারেই। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।